হ্যালো এভরিওয়ান, আজকে থেকে তোমাদের রিজনিং এর একটি নতুন সিরিজ আমি শুরু করতে চলেছি, যেখানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের ডব্লিউপিতে যেই রকম প্রশ্ন আসে রিজনিং থেকে, সেই রকম প্রশ্ন আমি কভার করার চেষ্টা করব। যেহেতু রিজনিং ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে, তো শুরু করছি। দেখো কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই সিরিজটাকে কন্টিনিউ করব। আর যদি ভালো না লাগে তাহলে আজকের এই ভিডিওটি শেষ ভিডিও রিজনিংয়ের আমি জিকে কোশ্চেনই আপলোড করার চেষ্টা করব। এবং যদি তোমাদের রিজনিং ক্লাসটি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করো যে এই সিরিজটি চালিয়ে যাও দাদা, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেক সপ্তাহে তোমরা 4 থেকে 5টি এরকম ভিডিও পাবে, ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে, যেগুলো তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল এসআই দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে। আজকে প্রথম দিন, তার জন্য একটু সহজ কোশ্চেন রাখার চেষ্টা করেছি। তো কন্টিনিউ করো ক্লাসটি। দেখো রিজনিংয়ের আজকের প্রথম প্রশ্ন কী দেওয়া রয়েছে, যে প্রশ্নবোধক চিহ্নে কি হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তো এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি হবে। তোমরা ইজি কোশ্চেন রয়েছে, তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে আশা করি। তো দেখো কি হবে এটার উত্তর। দেখো এইদিকে 2 দেওয়া রয়েছে, 9 দেওয়া রয়েছে, 7 দেওয়া রয়েছে, 13 দেওয়া রয়েছে, 6, 5, এদিকে 8 দেওয়া রয়েছে। এর মধ্যে কিভাবে আমরা এখানে এই প্রশ্নবোধক চিহ্নে কি হবে সেটা বের করব। তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো দেখো প্রথম আমরা যেটা দেখব, এইদিকে 2 আছে এবং 2 এর ঠিক বিপরীতে কত আছে, 13, এবং এই দুটো যোগ করলে কত হয়, 2 আর যদি আমরা 13 যোগ করি তাহলে কিন্তু হয় আমাদের 15, ঠিক আছে। দেখি বাকিগুলো এইরকম আছে কি না। তো দেখো তারপর আমরা দেখছি 9 এবং 6, 9, 6, 15, ঠিক আছে, এবং এই 8 এবং এই 7, তো এই দুটো মিলেও কিন্তু 15ই হচ্ছে। তো এর উত্তর আর কি, অর্থাৎ যে বিপরীত সংখ্যা দুটি রয়েছে তার যোগফল কিন্তু আমাদের 15 বেরোবে, ঠিক আছে। তো দেখো প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে তার বিপরীতে কোনটি রয়েছে, 5 রয়েছে। তো 15 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত থাকবে, 10। তো এই 10ই হবে কিন্তু আজকের এই প্রশ্নের অ্যান্সার। অপশনে দেখব 10 আছে কিনা। তো দেখো 10 আছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। কে কে পেরেছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি দেওয়া রয়েছে। এ বি এর ভাই, সি ডি এর পিতা, ই বি এর মা, এ এবং ডি ভাই, ই এর সাথে সি এর সম্পর্ক কি সেটি কিন্তু বের করতে বলেছে। তো চলো আমরা দেখছি কি বলা রয়েছে। দেখো এ কার ভাই, বি এর ভাই লিখলাম, ঠিক আছে। সি ডি এর পিতা, এখানে সি ডি কোথায় আছে আমরা জানি না। তারপর দেখো ই হচ্ছে কিন্তু বি এর মা, প্রশ্নে বলা রয়েছে ই বি এর মা, বি এর মাকে, বি এর মা হচ্ছে কিন্তু ই, ঠিক আছে। এবং এ এবং ডি কিন্তু ভাই, অর্থাৎ এরা তিনজনেই ভাই, ডি এরা কিন্তু তিনজনের ভাই, ঠিক আছে। এবং তারপর কি দেওয়া রয়েছে, সি হচ্ছে ডি এর পিতা, অর্থাৎ ডি এর পিতাকে, ডি এর পিতা হচ্ছে সি, ঠিক আছে। আর এরা তিনজনেই কিন্তু ভাই। তারপর এখানে প্রশ্ন কি বলা হয়েছে, দেখো ই এর সাথে সি এর সম্পর্ক কি। এই ই সি এর কি হয়, ই হচ্ছে কিন্তু বি এর মা, তো সুতরাং ডি এবং এ এরও মা কিন্তু হচ্ছে ই, ঠিক আছে। এবং ডি এর পিতাকে সি, অর্থাৎ এ বি এর পিতা হচ্ছে কিন্তু সি, তার মানে এরা দুইজন পরস্পর স্বামী স্ত্রী, ঠিক আছে। তো ই সি এর কি হচ্ছে, তো দেখো অপশন নাম্বার এ যেটা রয়েছে, অপশন নাম্বার এ যেটা রয়েছে স্ত্রী, ঠিক আছে। ই হচ্ছে কিন্তু সি এর স্ত্রী। অপশন নাম্বার এ কাদের হলো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি দেওয়া রয়েছে। প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে কি বসবে, প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে কি বসবে। দেখো কিভাবে করতে পারি আমরা এই অঙ্কটা, সরি এই রিজনিংটা। 1, 2, 3, এদিকে আছে 11, 7, 5, এখানে আছে 120, 45 এবং তারপর রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। এটা আমরা কিভাবে করব, আমি উত্তর করার আগেই তোমরা উত্তরটা করে দাও, তাহলে কিন্তু তোমরা একটু বেশি করে শিখতে পারবে। যদি ভুল হয় তাহলে তো আমি আছি, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে কিভাবে করব।
তো দেখো যদি আমরা 11 স্কোয়ার করি, 11 স্কোয়ার কত হয়? 121, ঠিক আছে। এবং এই 1-এর যদি আমরা স্কোয়ার করি, 1-এর স্কোয়ার কত? 1 1। যদি এটাকে আমরা প্রথম এই যে মাঝখানের যে সংখ্যাটা রয়েছে এখান থেকে যদি আমরা প্রথমে স্কোয়ারটা বাদ দিই, অর্থাৎ 11 স্কোয়ার থেকে আমরা যদি 1-এর স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে কিন্তু 120, ঠিক আছে। পরেরটা ওইভাবে করার চেষ্টা করব যে 7-এর স্কোয়ার কত রয়েছে। তো দেখো 7-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 7 7 49, ঠিক আছে। এবং যদি এখানে আমরা 2-এর স্কোয়ার করি, 2-এর স্কোয়ার কত? 2-এর স্কোয়ার হচ্ছে কিন্তু 4। তো মাইনাস যদি আমরা 4 করি তাহলে দেখো এখানে উত্তর আমার এসে দাঁড়াচ্ছে কিন্তু 45। অর্থাৎ আমরা এখান থেকে কোন ক্যালকুলেশনে আসতে পারি যে মাঝখানের যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার থেকে এই উপরে প্রথম যে সংখ্যাটি রয়েছে তার স্কোয়ার যদি আমরা মাইনাস করে দিই তাহলেই কিন্তু নিচের সংখ্যাটি আসে, ঠিক আছে। তো সেটা করো। তো 5-এর স্কোয়ার কি রয়েছে? 5-এর স্কোয়ার রয়েছে 25 এবং মাইনাস করবো আমরা কত? 3-এর স্কোয়ার অর্থাৎ 9। তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে উত্তর বেরোচ্ছে কিন্তু 16। এবার অপশনে দেখি যে 16 অ্যান্সারটি রয়েছে কিনা। তো দেখো প্রথম অ্যান্সার 19, 15, 17, 16 এই হচ্ছে অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর 16, ঠিক আছে। আমরা কি করলাম আরেকবার তোমাদের বলে রাখছি যে মাঝখানের যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার থেকে প্রথম যে সংখ্যাটি রয়েছে তার স্কোয়ার কিন্তু আমরা মাইনাস করে দিলাম, তাতেই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে আসলো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি দেওয়া রয়েছে। দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কতগুলো 4 আছে যার ঠিক আগে 5 রয়েছে কিন্তু ঠিক পরেই 6 নেই। তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যে এখানে দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই সংখ্যাগুলির মধ্যে কতগুলো 4 রয়েছে যার ঠিক আগে 5 আছে কিন্তু পরে 6 নেই। তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো দেখো আমরা প্রথম 4 এখানে আমরা দেখছি 4 কতগুলো রয়েছে যার আগে 5 নেই, সরি 5 আছে। তো দেখো প্রথম সংখ্যাতে তো 5 নেই, দ্বিতীয় সংখ্যাতেও 5 নেই, তৃতীয় 4-এও 5 নেই, চতুর্থ 4-এও 5 নেই, এটা গেল নেই। তো দেখো একটা 4-এর আগে কিন্তু 5 রয়েছে, ঠিক আছে। কিন্তু প্রশ্নে কি দেওয়া রয়েছে দেখো ঠিক পরেই আবার 6 নেই বলা হয়েছে। তো কিন্তু এর যে রয়েছে এর পিছনে কিন্তু 6 রয়েছে। তো এখানে আমরা কিন্তু একটিও আমরা খুঁজে পেলাম না। তো দেখো অপশন কি দেওয়া রয়েছে 3 4 5 6। তো দেখো অপশন কিন্তু সবগুলোই ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। অপশন ভুল দেওয়া রয়েছে, এখানে সঠিক উত্তর হবে কিন্তু একটিও এমন 4 নেই, মানে এমন সংখ্যা নেই, সরি 4 নেই যার ঠিক আগে 5 রয়েছে কিন্তু ঠিক পরেই 6 নেই। এরকম কিন্তু একটিও সংখ্যা আমরা কিন্তু এখানে পেলাম না, ঠিক আছে। তো অপশন এখানে ভুল দেওয়া রয়েছে, তো উত্তর হবে কিন্তু কোনোটিও নয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব ক্লাসিফিকেশন দিয়ে কোন ওয়ার্ড তৈরি করা যাবে না। ক্লাসিফিকেশন এই শব্দটি দিয়ে কোন ওয়ার্ডটি তৈরি করা যাবে না। তো অ্যান্সার করার চেষ্টা করো তোমরা প্রত্যেকে। ফিকশন, নেশন, অ্যাকশন আর লাইয়াইসন, কোনটি হবে সঠিক উত্তর? দেখো আমি তো উত্তর বের করে নিয়েছি অলরেডি, দেখো তোমরা পারছো কিনা কে কে। ক্লাসিফিকেশন ওয়ার্ড দিয়ে কোনটি হবে না। তো দেখো ফিকশন, এফ আছে, আই আছে, এই তো প্রথমেই হয়ে গেছে এটা। এই যে ফিকশন, এখানে শুধু মাঝখানে যদি আমরা এটা বাদ দিই তাহলে কিন্তু ওয়ার্ডটা তৈরি করা যাবে। আমরা দ্বিতীয় অপশন যদি দেখি তো নেশন। তো দেখো নেশনে কিন্তু দুটো এন দেওয়া রয়েছে, প্রথমে একটা, ঠিক আছে, এবং দ্বিতীয়তে একটা। আর আমরা যদি এই ক্লাসিফিকেশন ওয়ার্ডটা দেখি এখানে কিন্তু শুধুমাত্র একটি এন দেওয়া রয়েছে। তো এখানে প্রশ্নে বলা রয়েছে যে কোন ওয়ার্ডটি তৈরি করা যাবে না। তো দেখো এখানে দুটো এন দেওয়া রয়েছে, ঠিক আছে। আর উপরে যে ক্লাসিফিকেশন আছে সেখানে শুধু কিন্তু একটি লাস্ট যে ইয়েটা আছে ওখানেই শুধু এন দেওয়া রয়েছে।
তো এই অপশন সি যেটা রয়েছে সেটি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে অপশন ভুল দেওয়া রয়েছে, এটা অপশন বি হবে। তো এই নেশন যে শব্দটি রয়েছে এটি কিন্তু তৈরি করা যাবে না, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্ন দেখে নিচ্ছি। আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি দেওয়া রয়েছে, 9 এর বিপরীত কোন সংখ্যাটি রয়েছে। 9 এর বিপরীত কোন সংখ্যাটি রয়েছে। তো দেখো, আজকে তোমাদের কিন্তু রিজনিং এর প্রথম ক্লাস নিচ্ছি। রিজনিং ক্লাস ডেইলি নিতে পারবো কিনা সেটা জানি না, তবে তোমাদের সপ্তাহে 3টি বা 4টি ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে প্রথম ক্লাস, তার জন্য তোমাদের ইজি কোশ্চেনগুলো রাখা হয়েছে। দিন দিন কিন্তু কোশ্চেনের ধাপ আমরা হাই করতে থাকবো, ঠিক আছে, হার্ড করতে থাকবো। তো দেখো, এই প্রশ্নের মাধ্যমে তোমরা সমস্ত কিছু শিখবে। আর যারা এই কোশ্চেনগুলো করতে জানে তাদের ক্ষেত্রে কিন্তু জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে এই প্রশ্নগুলি করার জন্য। ঠিক আছে, তো লুডুর ছক্কার প্রশ্ন। তো দেখো, সবসময় মনে রাখবে এক ঘর বাদে কিন্তু তার বিপরীত সংখ্যা হয়। যদি আমরা এখানে 1-এর বিপরীত সংখ্যা বলি, তাহলে এই মাঝখানে কিন্তু 2 বাদ দিয়ে এই যে সংখ্যাটি রয়েছে 7, এটি হবে কিন্তু 1-এর বিপরীত সংখ্যা। সেইভাবেই 9-এর আমরা যদি বিপরীত সংখ্যা দেখি তাহলে কিন্তু 3 হবে এর বিপরীত সংখ্যা, এবং আমরা যদি 2-এর বিপরীত সংখ্যা দেখি তাহলে কিন্তু এক ঘর বাদ দিয়ে 5 হবে কিন্তু এর বিপরীত সংখ্যা। এইভাবে তোমরা যে কোনো তোমাদের প্রশ্ন আসলে তোমরা কিন্তু সেটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 9-এর বিপরীত কোন সংখ্যাটি রয়েছে। তো 9-এর বিপরীতে রয়েছে কিন্তু এক ঘর আমরা বাদ দিয়ে যদি দেখি তাহলে 3 হবে কিন্তু 9-এর বিপরীতের সংখ্যা। ঠিক আছে, তো দেখো অপশন নাম্বার বি তোমরা দেখে নাও, বিতে রয়েছে 3। তো 9-এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে, তো 9-এর বিপরীতে রয়েছে কিন্তু 3। অপশন নাম্বার বি হবে কিন্তু এই প্রশ্নের জন্য তোমাদের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিও টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। ঠিক আছে, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কি দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব কি দেওয়া রয়েছে। ভেন চিত্রের নিচের কোন অক্ষরটি এমন মেয়েদের প্রতিনিধিত্ব করে যারা ক্রীড়াবিদ কিন্তু বক্সার নয়। প্রশ্ন দেখো, অ্যান্সার করো, কি বলা রয়েছে, শেষে আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি। তো দেখো, সেই অক্ষরটিকে বের করতে হবে যেটি মেয়েদের প্রতিনিধিত্ব করে এবং তারা কিন্তু ক্রীড়াবিদ কিন্তু আবার বক্সার নয়। তো দেখো উত্তর কি হবে এখানে। এখানে যারা অ্যাথলেটিক্স বা ক্রীড়াবিদ রয়েছে তাদেরকে কিন্তু বর্গক্ষেত্রের মাধ্যমে দেখানো হয়েছে, এবং যারা বক্সার তাদেরকে বৃত্তের মাধ্যমে দেখানো হয়েছে, এবং যারা মেয়ে তাদেরকে কিন্তু ত্রিভুজের মাধ্যমে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো দেখো, প্রথমে আমরা ত্রিভুজটাকে দেখে নিচ্ছি, ত্রিভুজে কি কি রয়েছে। ত্রিভুজ এবং অ্যাথলেটিক্স কারা রয়েছে, অর্থাৎ ক্রীড়াবিদ এটা, এবং যারা রয়েছে কি বলে বক্সার। ঠিক আছে, তো এখানে তোমরা একটা জিনিস দেখো, শুধুমাত্র মেয়ে কোন অক্ষরটি, দেখো শুধুমাত্র মেয়ে হচ্ছে কিন্তু ই, মেয়ে এবং ক্রীড়াবিদ, ঠিক আছে, এবং তার সাথে বক্সার, সেটাকে কোনটা দর্শন করে, তো দেখো সি সেটাকে কিন্তু দর্শন করে ক্রীড়াবিদ এবং বক্সার। কিন্তু আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে, মেয়ে হতে হবে, ক্রীড়াবিদ হতে হবে, কিন্তু বক্সার হবে না। তো দেখো, মেয়ে এখানে হচ্ছে ক্রীড়াবিদ এবং বক্সার হবে না, তো একটি অক্ষর রয়েছে সেটা হচ্ছে কিন্তু বি। এই যে বিটি রয়েছে, এই বি হচ্ছে মেয়ে এবং ক্রীড়াবিদ কিন্তু বক্সার নয়। তো দেখো অপশন নাম্বার যদি আমরা দেখি, অপশন নাম্বার বিতে রয়েছে এই বি অক্ষরটি, যেটি মেয়ে ক্রীড়াবিদ এবং কিন্তু সে বক্সার কিন্তু নয়। অপশন নম্বর বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে নিচের চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। তো দেখো, নিচে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্র কাকে বলে, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাকে কিন্তু বর্গক্ষেত্র বলে, যেমনটা আমি তোমাদের একটা আর্ট করে কিন্তু বলে দিলাম এরকম।
তো এখানে কটি রয়েছে দেখো, প্রথমে আমরা এই ছোট ঘরগুলোতে আসি, এখানে কটি রয়েছে। তো দেখো এটা কিভাবে দেওয়া রয়েছে, এবং এখানে ভাগ করা রয়েছে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং পুরোটা একটা, এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তো এই ছোট বক্সগুলোতে রয়েছে, এখানে কিন্তু 5টি করে রয়েছে। তো আমরা প্রথমে ছোট বক্সগুলো ধরে নিচ্ছি। তো দেখো এখানে 5টি রয়েছে, এখানে 5টি এবং এখানে কিন্তু 1টি রয়েছে। তো এখানে টোটাল 11টি হয়ে গেল। ঠিক আছে, তারপর আসি এখানে এই যে এই বড় বক্সটা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টি বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, এবং তারপর আমরা বর্গক্ষেত্রে যদি আসি, এখানে আমরা একটা বর্গক্ষেত্র বানাতে পারি, তাহলে হলো 7টা, এইদিকে একটা বানাতে পারি, তাহলে হচ্ছে 8টা। ঠিক আছে, 8টা হলো। আমরা প্রথমে কয়টা বের করেছি, 11টা, তারপর হচ্ছে 8টা, এবং এখানে দেখো এখানে রয়েছে কিন্তু দুটো। ঠিক আছে, এখানে দুটো রয়েছে, তো এখানে আমরা পেলাম দুটো। তো আমাদের সব মিলিয়ে টোটাল কত হলো, তো সব মিলিয়ে আমাদের টোটাল হলো কিন্তু 21টি বর্গক্ষেত্র কিন্তু রয়েছে। এখানে যে চিত্রটি রয়েছে সেখানে 21টি বর্গক্ষেত্র রয়েছে। অপশন নাম্বার ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো আয়নায় প্রতিবিম্ব চিত্রটি কেমন হবে, পরবর্তী প্রশ্ন যেটা দিয়েছে, আয়নার প্রতিবিম্ব চিত্রটি কি হবে। তো অ্যান্সার করার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। তো আশা করি আমরা যদি আয়নাটি এই দিকে রেখে দিই, তো কি হবে, কাছের যে জিনিসটা সেটি কিন্তু কাছেই থাকবে এবং এই যে দূরের জিনিসটা সেটা কিন্তু দূরে চলে যাবে। ঠিক আছে, তো এই দিকে দেখো লম্বাটা বেশি। তো কোন প্রশ্নে রয়েছে এটা, এই অপশন নাম্বার এ দেখো, এটা যেই রকম তো সেই রকমই আছে, তো অপশন নাম্বার 1 হবে না। অপশন নাম্বার বি, দেখো এটা এই ত্রিভুজটা কিন্তু নিচে আছে, এটা জলের প্রতিবিম্ব, জলের যদি প্রতিবিম্ব বলতো তাহলে বি নাম্বারটা হওয়ার চান্স থাকতো, কিন্তু এটি হবে না। ঠিক আছে, অপশন নাম্বার সি দেখো, দেখো এইদিকে বড় ত্রিভুজের যে ইয়েটা রয়েছে, তো সেটি রয়েছে এবং এইদিকে ছোটটি দূরে বড়টি কাছে। তো দেখো অপশন নাম্বার সি কিন্তু হতে পারে, এবং অপশন নাম্বার ডি, সেটাতে দুই দিকেই কিন্তু ইয়েটা শেষ, একই। তো দেখো অপশন নাম্বার সি যেটা রয়েছে সেটি কিন্তু তোমাদের হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি আয়নাটা এইদিকে ধরি, তাহলে দেখো এইদিকে যে কাছের চিহ্নটি, কাছের যে জিনিসটা রয়েছে সেটা কাছেই থেকে যাচ্ছে এদিকে, এবং এই যে দূরের জিনিসটা সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো অপশন নাম্বার সি হবে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এখানেও একটা আয়নার প্রতিবিম্বের চিত্রটি কি দেওয়া রয়েছে। তো দেখো এখানে আয়নাতে কি হবে, তো দেখো এটা ইউপিএসআই এর প্রশ্ন কিন্তু। ঠিক আছে, কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তোমাকে কি বললাম, কাছে যে চিহ্নটি সেটি কিন্তু কাছেই হবে। তো এখানে শেষে কি দেওয়া রয়েছে, কিউ দেওয়া রয়েছে, এটাকে ঘুরে এইরকম পির মতো হয়ে যাবে, এবং যেটা পি দেওয়া রয়েছে সেটা কিউ হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, তারপর এন, তারপর হচ্ছে কিন্তু 4 আসবে। তো দেখো প্রথম যে আমরা এই তিনটে বের করলাম, এই তিনটি কোথায় রয়েছে, তো দেখছি আমরা অপশন নাম্বার এটা দেখো, এখানে পি কিউ এন, চারটা যদি উল্টো করি আমরা, চারটা এইরকম, তারপর দুটো। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। দেখো এখানে কিউ যেটা রয়েছে সেটা পি হয়ে গেছে উল্টে, এবং পি যেটা রয়েছে কিউ, এনটাকে উল্টে গেছে, এবং সব থেকে দূরের কথা দেখো এই যে এস, সেটাকে কিন্তু সব থেকে দূরে চলে গেছে। ঠিক আছে, এইরকম দেখো আরও একটা সিমিলার অপশন রয়েছে, দেখো এখানে রয়েছে 4 নম্বর অপশনটি, অপশন নম্বর ডি রয়েছে সিমিলার, কিন্তু দেখো এখানে যে 24টাকে আছে এখানে পুরো উল্টে দিয়েছে। ঠিক আছে, এতটা উল্টো কিন্তু হবে না, আয়নার প্রতিবিম্বে এইরকম চিহ্নটি কিন্তু আসবে। তো এখানে তোমরা যারা অপশন এ করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ বেশ কিছু রিজনিং প্রশ্ন, যেগুলো তোমাদের ডব্লিউপি কনস্টেবল এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের
আসে, চতুর্ভুজ, তারপর এইভাবে ভেনচিত্রের রিজনিং, এইসব কোশ্চেনই কিন্তু তোমাদের আসে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের যে লাইকের টার্গেট 100 লাইক সেটাকে কমপ্লিট করে দেবে। এবং এই 10টি প্রশ্ন, এখানে আশা করি মোট 10টি প্রশ্ন ছিল, এই 10টি প্রশ্নের মধ্যে তোমাদের কটির অ্যান্সার সঠিক হলো অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।